সারা বাংলাদেশের মানুষ আজ খুশি। সেটা হলো ডাকসু নির্বাচনে শিবির প্যানেলের সাদেক কায়ুম। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটি তথ্য দিচ্ছি, সেটা হলো শুনেন। তারা যখন জিতে যায়, তারা জিতে যাওয়ার পরে তারা আর অন্য কিছু করে নাই। জিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো, তারা বক্তব্য দিয়েছেন যে শোনো, আমরা ইচ্ছা করলে সারা বাংলাদেশে মিটিং আর মিছিল করতে পারি, কিন্তু না, আমরা মিটিং আর মিছিল করব না, আমরা যানজটের সৃষ্টি করব না, আমরা সারা দেশে দোয়ার মাহফিলের আয়োজন করব। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যে কাজটা তারা করবেন, তিনি বলেছেন যে শোনো, আমাকে তোমরা ভিপি হিসাবে তোমরা মনে করো না, আমি তোমাদের ভাই। সুতরাং আগেও যেরকম সাদেক ছিলাম, সাদেক কায়ুম ছিলাম, এখনও সাদেক কায়ুম হিসাবে তোমাদের মাঝেই আমি কাজ করতে যাই। 4 নম্বর কথা যেটা বলেছেন সেটা হলো, তিনি বলেছেন যে আপনারা আমাদের উপরে একটি আমানত দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? আমানত দিয়েছেন। সুতরাং এই আমানতটা যেন আমরা রক্ষা করতে পারি, চেষ্টা করে যাব। প্রিয় বন্ধুগণ, অতীতে যারা ভিপি হয়েছিলেন তারা কিন্তু এই সমস্ত বক্তব্য দেন নাই, আর এই সমস্ত কাজও তারা করে নাই। প্রিয় ভাইরা, এই জন্য সামনে নেতৃত্ব যদি কুরআনওয়ালারা পেয়ে যায়, সামনে নেতৃত্ব যদি বাংলাদেশ জামাত ইসলামীরা পেয়ে যায়, তাহলে তাদের দ্বারাই আমার এই বাংলাদেশে শান্তি আসা সম্ভব। তাছাড়া চোর বাটপারদেরকে যদি আমরা যদি ক্ষমতা দেই, আমার বন্ধুগণ, শান্তি তো আসা দূরের কথা, অশান্তির আগুন দাবানল দাউ দাউ করে জ্বলবে। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাদের কর্মকাণ্ড আপনারা দেখতেছেন। প্রতিদিন মানুষ খুন হচ্ছে, প্রতিদিন মানুষ গুম হচ্ছে। বগুড়ায় কয়েকদিন আগেই মানুষ হত্যা করা হলো। এরপরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে চান্দা না দেওয়ার কারণে তাদের উপর জুলুম নির্যাতন করে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। সুতরাং এই সমস্ত চোরদের আমাদের চিনতে হবে, এই সমস্ত বাটপার নেতাদের আমাদের চিনতে হবে। সুতরাং এখনো পর্যন্ত সময় আছে, আপনারা ভালো মানুষ চেনেন, ভালো মানুষের হাতে আমার এই সোনার বাংলাদেশের নেতৃত্ব আপনারা তুলে ধরেন।